ওয়েলকাম ভিউয়ার্স। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 5 এ আমরা আলোচনা করব শুধু হোয়েন যুক্ত বাক্যের যখন সময় বুঝাবে, কোনো একটা সময় বুঝাবে, সেই সময় বুঝালে সেই কি নিয়মে আমরা সিম্পল করব এবং কোন নিয়মে আমরা কম্পাউন্ড করব সেই বিষয়টা আমরা আজকে জানবো ইনশাল্লাহ। সো হোয়েন এর ক্ষেত্রে একটু সময়ের তারতম্য রয়েছে, কখনো কম সময় বুঝায়, কখনো ব্যাপক সময় বুঝায়, কখনো ঋতু বুঝায়, আবার কখনো দেখা যায় যে চলমান সময় বুঝায়। সো এই জন্য হোয়েন দ্বারা কখন কোন সময় বুঝালে আমরা কিভাবে সিম্পল করব সেই বিষয়গুলো ক্লিয়ারলি আমরা আজকে ধারণা নেব ইনশাল্লাহ। বিশেষ করে আপনারা যদি এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যান, হোয়েন যুক্ত বাক্য প্রায় থেকেই যায়। তো এই জন্য হোয়েনটা একটু আপনারা ভালো করে শিখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সো এখানে দেখা যাচ্ছে হোয়েন দ্বারা সময় বুঝালে সেই ক্ষেত্রে আমরা যদি সিম্পল করি তাহলে হোয়েন উঠে যাবে। আচ্ছা, যে ক্ষেত্রেই আমরা সিম্পল করি না কেন, হোয়েন যুক্ত যদি ক্লোজ থাকে সেক্ষেত্রে হোয়েনটা উঠে যাবে। অবশ্যই হোয়েনটা তুলে দিতে হবে, না হলে সিম্পল হবে না, কারণ হোয়েনটা একটা ক্লোজ মেকার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এক্ষেত্রে আমাদের 1 নম্বরের নিয়ম যেটা রয়েছে সেটা হলো কম সময়ে বোঝালে সেক্ষেত্রে নিয়ম হচ্ছে অ্যাট প্লাস সময়টা আমাদেরকে বসাইতে হবে, তারপরে বাকি অংশ যেমন আছে তেমনই বসে যাবে। আমরা এক্সাম্পলে যাই। When it is 6 a.m. he has got up from bed. তাহলে যেহেতু বা যখন এখন 6টা বাজে, যেহেতু এখন 6টা বা যখন এখন 6টা বাজে, he has got up from bed, সে বিছানা থেকে উঠি আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে একটা সময় বুঝাচ্ছে। তো সময় বুঝালে এদের যেহেতু কম সময়, অল্প সময়, এক্ষেত্রে অ্যাট প্লাস যে টাইমটা আছে, অ্যাট প্লাস টাইম আর বাকি অংশ আমরা বসাই দেবো, শেষ। তাহলে অ্যাট প্লাস টাইম, অ্যাড বসাইলাম, এরপর এই যে সময়টা আছে বাকি অংশ যেমন আছে সিম্পল হয়ে গেল, এনা। এবং কম্পাউন্ড করি, কম্পাউন্ডের নিয়ম হচ্ছে দুইটি ক্লোজ এর মাঝখানে অ্যান্ড বসাতে হবে। আচ্ছা, যখন আমরা অ্যান্ড বসাবো অর্থাৎ দুইটা ক্লোজ তো হবে, ঠিক আছে, এখানে দুইটাই ক্লোজ আছে কিন্তু একটা হোয়েন যুক্ত একটা হোয়েন ছাড়া। হোয়েন ছাড়া যেটা সেটা প্রিন্সিপাল ক্লোজ, আর হোয়েন যুক্ত যেটা সেটা সাবঅর্ডিনেট ক্লোজ। এই সাবঅর্ডিনেট ক্লোজ থেকে যদি আমরা হোয়েনটা বাদ দিয়ে দিই তাহলে এটাও প্রিন্সিপাল ক্লোজ হবে। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে দুইটা বা দুইয়ের অধিক প্রিন্সিপাল ক্লোজ এন্ড বা ফর দ্বারা যুক্ত হয়ে কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়। সো আমরা যখন এইটাকে কম্পাউন্ড করব তখন অবশ্যই হোয়েনটা তুলে দিতে হবে। দ্যাটস ইট। আমরা একটু एग्जांपल দেখি। এখানে বলতেছে হি ইট ইজ 6 a.m. and he has got up from bed. তাহলে এইটার এটা সেম, শুধু হোয়েনটা উঠে গেল, মাঝখানে এন্ড বসাই দিলাম, শেষ। আচ্ছা, এরপর দ্বিতীয়টা যদি আমরা খেয়াল করি, সময় বুঝানো ইন প্লাস টাইম, অর্থাৎ সময়, ইন প্লাস সময় বাকি অংশ। তো ব্যাপক সময় বুঝাইলে ইন আর হচ্ছে সময় বসে বাকি অংশ বসাইলেই হয়ে যাবে। এখানে ব্যাপক সময়ের এক্সাম্পল আসলে দেওয়া নেই। সো এক্সাম্পলটা দেয়া থাকলে সহজেই আমরা বোঝাইতে আমার সুবিধা হতো। সেগুলো দেখা গেছে ব্যাপক সময় ধরা হচ্ছে মর্নিং বা হচ্ছে সাপার বা হচ্ছে কোনো একটা সাল বুঝিয়েছে, ধরেন দেখা যাচ্ছে যে হচ্ছে when it is 1971 বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্স, এরকম হতে পারতো। সো ইন 1971 তখন আমরা সিম্পল করতে কি করব, ইন 1971 বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্স। ওকে, এভাবে আমরা করতে পারবো, এখানে এক্সাম্পল দেয়া নেই। আচ্ছা, এছাড়া যদি হচ্ছে ঋতু বুঝায়, তো ঋতু বুঝাইলে আমাদের হচ্ছে ইন বসাইতে হবে এবং ঋতুর নাম লিখে বাকি অংশ বসাইলেই হয়ে যাবে। যেমন এখানে এক্সাম্পল দেওয়া নেই, আমি একটু মুখে বলতেছি, আপনারা একটু আয়ত্ত করার চেষ্টা করেন। সেটা বললো কি, when it is summer, যেহেতু এটি হয় গ্রীষ্মকাল, the weather is very hot, আবহাওয়া হয় অনেক গরম। আমরা জানি গ্রীষ্মকালে আবহাওয়া অনেক গরম থাকে। সিম্পল করি, ইন সামার দ্য ওয়েদার ইজ ভেরি হট, অর্থাৎ গ্রীষ্মকালে ওয়েদার মানে আবহাওয়া হয় অনেক গরম। তো এইভাবে আমরা এক্সাম্পল দিতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে নেক্সট আমরা যাই, অর্থাৎ ঋতু পরে আমরা যদি একটু খেয়াল করি সেটা হলো কি চলমান সময়। যদি চলমান কোন সময় বোঝায়, অর্থাৎ কন্টিনিউয়াস সেন্টেন্স যেটা, এটা হচ্ছে চলমান সময়, ঘটমান সময়। চলমান কোন সময় বুঝালে এট দ্য টাইম অফ বসাইতে হবে, এরপরে আইএনজি যুক্ত যে ভার্বটা থাকবে সেই ভার্বটা লিখে বাকি অংশ দিলেই পেয়ে গেল। একটু আমরা খেয়াল করি,
সেটা হলো কি, when it is raining, when it is raining we cannot play cricket. So when it is raining, এটা একটা চলমান সময়। সো যেহেতু চলমান সময়, তো আমরা এই চলমান সময়ের কারণে when এর পরিবর্তে at the time of বসাইলাম। এখানে যে নিয়ম রয়েছে দেখা যাচ্ছে চলমান সময় বুঝলে at the time of, আচ্ছা at the time of বসাইলাম। আইএনজি যুক্ত যে ভার্বটা রয়েছে সেই ভার্বটা লিখে বাক্যাংশ লিখলেই হয়ে গেল। আইএনজি যুক্ত ভার্বটা এখানে রেইনিং আছে, তাহলে রেইনিং বসাইলাম। at the time of raining we cannot play cricket, তাহলে আমরা ক্রিকেট খেলতে পারবো না, বৃষ্টির সময় আমরা ক্রিকেট খেলতে পারবো না। আচ্ছা, এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কম্পাউন্ড করার নিয়ম কি, when উঠে যাবে আর মাঝখানে and বসাই দেবো, তাহলে it is raining and we cannot play cricket. সো এখানে দেখা যাচ্ছে it is raining and we cannot play cricket. আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। এরকম সহজেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেখার জন্য আপনারা আমাদের এই ড্রিম ইংলিশ হোম যে পেজটা রয়েছে, যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলটায় আপনারা চোখ রাখেন এবং চেষ্টা করেন পুরো ভিডিওগুলো দেখার জন্য, এবং সাবস্ক্রাইব করে রাখলে অটোমেটিক্যালি আপনাদের সামনে চলে আসবে এবং আপনারা সহজেই সেখান থেকে সুন্দর সুন্দর সহজেই ইংলিশ শিখতে পারবেন। ইংলিশের যে গ্রামাটিক্যাল যে রুলগুলো রয়েছে এগুলো শিখতে পারবেন। এছাড়াও আপনারা ইংলিশের জন্য কথা বলার যে সিস্টেম রয়েছে, কিভাবে আমরা ইংলিশে বাক্যগুলো তৈরি করব, কিভাবে আমরা বাংলা থেকে ইংলিশ করব, ইংলিশ থেকে বাংলা করতে পারবো, এই ধরনের ছোট 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 বাক্যগুলো ইনশাল্লাহ আপনারা এই চ্যানেলে পাবেন নেক্সটে। সো ওকে গাইস, আপনারা ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে, গুড বাই।